আসসালামু আলাইকুম। সেতু পেস্টিসাইড লিমিটেড কুড়িগ্রাম টেরিটরির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ এনামুল হক রফি, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার। আমরা আজকে চলে আসছি কুড়িগ্রাম সদরের মোগলবাসা বাঞ্চারা মন্ডল পাড়ার সুজা ভাইয়ের জমিতে। আমরা এই যে জমিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রজেক্ট 1, 2, 3 ডেমো স্থাপন করেছিলাম। আমরা সরাসরি চলে আসবো আমার কৃষক ভাইয়ের কাছে। ভাই, এবার ধানের ফলন কেমন হয়েছে আপনার? ভালো, আচ্ছা, ভালো হয়েছে। এই জমিতে আপনি শেষ চাষে আমরা কি কি ব্যবহার করেছিলাম? ওই তো মিশ্র সার, নাপ্কো মিশ্র সার, নাকপো জিঙ্ক, নাকপো মিশ্র সার, নাপ্কো বোরন এগুলো ব্যবহার করেছিলাম। বোরন। আচ্ছা, তারপরে আমরা ঘাস মারা ব্যবহার করেছিলাম, ঘাস মারা ব্যবহার করি, টপ সাথী ব্যবহার করেছিলাম না? আর টপ সাথী ব্যবহার করার পরে এই জমিতে কোনো ঘাস গজাইছিল কি? না, এই এই যাবত কোনো ঘাস নেই। এই যাবত কোনো ঘাস নাই। একটু দেখানোর চেষ্টা করেন, জমি এখনো পরিষ্কার ধবধবে আছে। হ্যাঁ, একটু সব জায়গায় একটু দেখানোর চেষ্টা করেন। তারপরে আসবো আমরা যে আপনি যে নাপ্কো মিশ্র সার, নাপ্কো জিঙ্ক, নাপ্কো বোরন, নাপ্কো জিপসাম ব্যবহার করলেন, গাছের যে বেড়ে ওঠা এটা কি এবড়ে থেবড়ে ছিল না এক সমান ছিল? এক সমান ছিল। গাছ সব এক সমান ছিল, তাই না? এখনো আছে এক সমান। আচ্ছা, আমরা কৃষি বৃদ্ধির জন্য মাইক্রোথিয়াল স্পেশাল ডিসপার্স ম্যানসালিডিসন ব্যবহার করেছিলাম ইউরিয়া সারের সাথে, তাই না? ইউরিয়ার সাথে। আচ্ছা, আমাদের কৃষির সংখ্যা কিরকম হয়েছিল? 20-25টা 30টা একটু দেখানোর চেষ্টা করবেন, 20-25টা 30টা হয়েছিল, তাই না? আর এই জমিতে আমরা মাজরা পোকা দমনের জন্য, পাতা মোনা পোকার জন্য বেল্টেক্সট ব্যবহার করেছিলাম। আমরা কয়বার ব্যবহার করেছিলাম? দুইবার ব্যবহার করেছিলাম। আচ্ছা, এই জমিতে কোনো প্রকার মাজরা পোকার আক্রমণ ছিল কি? না, পাতা মোনা পোকার আক্রমণ ছিল কি? না। তারপরে আমরা ধানের গুণগত মান উন্নত করার জন্য একটা ওষুধ ব্যবহার করেছিলাম, হলুদ বোতল। মনে আছে আপনার নামটা? সেলটিমা। আচ্ছা, সেলটিমা আপনার এই জমিতে কয়বার ব্যবহার করেছিলেন? দুইবার। কখন ব্যবহার করেছিলেন? এই ধানের থোড়া হবার আগে একবার, থোড় হয়ে একবার। আচ্ছা, তাই সেলটিমা কি এর আগে কখনো ব্যবহার করতেন না এবারই প্রথম? এর আগে কি ব্যবহার করতেন আপনি? এবারে মিস্টারটপ ব্যবহার করতাম। বলে রাখা ভালো যে এই পুরো ব্লকটা সিনজেন্টার একচ্ছত্র মার্কেট এখানে। হ্যাঁ, এখানে আমাদের সেমপুর প্রোডাক্টের অতটা প্রচার বা প্রসার ছিল না। আমরা সেজন্য বেছে একজন ফার্মারকে ডেমো দিয়েছিলাম। তা ভাই, আপনি দুইবার সেলটিমা দিচ্ছেন। দুইবার সেলটিমা দিয়ে কোনো পার্থক্য আপনি বুঝতে পারছেন? ভালো, এখন দানা টানা খুব ভালো হয়েছে। গোড়ার ধান অত হয়েছে। আপনি বলতে চাচ্ছেন দানা পুষ্ট হয়েছে না? দানা পুষ্ট, রং ভালো হয়েছে। আর গোড়ার ধানটাও পুষ্ট হয়েছে? গোড়ার ধানও পুষ্ট হয়েছে। আপনি যে এর আগে যে অন্য ওষুধগুলো ব্যবহার করতেন এরকম ছিল কি? এরকম ছিল না, তাই না? গোড়ার ধান কাঁচা ছিল। আর সর্বোপরি আমরা আমাদের এই জমিতে যেন কারেন্ট পোকার আক্রমণ না হয় সেজন্য আমরা হপার শট ব্যবহার করেছিলাম। এই জমিতে কি কারেন্ট পোকা আসছিল? না, আসে নাই না। আপনার ওই পাশের জমিতে কিন্তু আসছে। পাশের জমিতে আসছে। ওটাও তো আপনার জমি নাকি? হ্যাঁ, আমার জমি। বলে রাখা ভালো যে আমাদের এই ডেমো প্লটে বাদামি গাছ স্প্রিং এর আক্রমণ কোনো হয় নাই, কিন্তু পাশে যে কন্ট্রোল প্লট রয়েছে আমরা সেখানে দেখানোর চেষ্টা করব ভিডিও শেষ দিকে। তো যাই হোক ভাই, মানে আপনার মতামত কি স্যামকোর পণ্য ব্যবহার করে? আপনার খুব ভালো, এটা ব্যবহার করব এবং করছি। কিছু প্রোডাক্ট ব্যবহার করছি, এবার আগামীতে করব। তো আপনি কি মনে করেন যে আপনার মতো বাংলাদেশের সকল কৃষক যদি স্যামকোর পণ্য ব্যবহার করে এরকম হৃষ্টপুষ্ট দানা, কালার উজ্জ্বল বা গাছের যে গ্রোথ চেহারা, মানে সব মিলে তো ভালো আছে, তাই না? সবগুলোই ভালো। তো স্যামকোর পণ্য ব্যবহার করার লাভ না লস? না, লাভ আছে। অন্য কোম্পানির চাইতে অনেক লাভ আছে, তাই না? তা আপনি কি এরপরে ব্যবহার করবেন? আলহামদুলিল্লাহ ব্যবহার করব। আমরা একটু সাথে যোগাযোগ রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু পাশের জমিটা দেখাবো। ভাই, একটু আগে আসবো। এটাও তো আমাদের কন্ট্রোল প্লট ছিল, তাই না? জি। এখানে তো যে দেখেন যে পাতা পুড়ে গেছে, তাছাড়া কারেন্ট পোকার আক্রমণ আছে। একটু তৌফিক দেখাবেন তো কত পোকা দেখানোর চেষ্টা করতেছে। আছে না? হ্যাঁ, আছে। নষ্ট করে ফেলছে। তো যাই হোক, আমরা সর্বশেষ ভাইয়ের কাছে আসবো। ভাই,